নবী জানায় দেয়, উম্মত তুমি যেই পজিশনে আছো তোমার চাইতে যদি উপরের পজিশনের দিকে তাকাও তোমার ভিতরে অহংকার আসবে। আর যদি তুমি যেই পজিশনে আছো এর চাইতে নরমাল পজিশনের দিকে তাকাও তাহলে তোমার জবান থেকে শুকরানিল্লাহ বের হবে। কারণ আল্লাহ আমাকে এই হালত রাখছে আজকে আপনাদের সামনে বয়ান করতেছি, অথচ আমার মতো কত মানুষ রাস্তার ধারে ধারে চিরা কাপড় পরে মাথার তার ছিঁড়ে গেছে পাগল হয়ে রাস্তার ধারে ধারে ভিক্ষা করে, কি করে না? আমার মতো সুস্থ মানুষ, আমার মতো দেহ আর মাংসে গঠন করা একজন মানুষ, কিন্তু আল্লাহ পাক মাথার একটা ব্রেনের তার ছিল তার ছিঁড়ে দিছে। আজকে বান্দার কাপড়ও ঠিক নাই, অথচ অনর্গল ইংলিশে কথা কয়, ঠিক কিনা? রাস্তার বিভিন্ন জায়গাতে দেখবেন বিভিন্ন পাগল ইংরেজিতে কথা কয়, অথচ আল্লাহ পাক মাথার একটা তার রে খালি পাকা করে দিছে বিদায় বান্দার অবস্থা আজকে এই অবস্থা। আর আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর অবস্থায় রাখছে, জান্নাতের বাগানে বসে আছে, সুবহানাল্লাহ। এজন্য তো নবী আমার জানায় দেয়, উম্মত পদের লোভ করবি না। পদের লোভ কেমন খারাপ জিনিস জানোনি? রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জিবান জাইয়ান উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশরাফি লিদিনিহি। রাখালবিহীন কোন ছাগলের পালে, রাখালবিহীন কোন ছাগলের পালে যদি দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছেড়ে দেওয়া হয়, গভীর রাতে যখন রাখাল বাড়িতে চলে গেছে, খোয়ারের মধ্যে 100টা ছাগলের পাল আছে, ক্ষুধার্ত দুইটা নেকড়ে বাঘকে ছেড়ে দিলে ছাগলের যেমন কোনো অস্তিত্ব থাকবে না, একটা ছাগলকেও যেমন খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার মানুষ যদি কারো পথ দেখে লোভ করে, দুনিয়ার মানুষ যদি কারো সম্পদ দেখে লোভ করে, ওই বান্দার ঈমানের অবস্থা এর চাইতে আরো খারাপ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আজকের এই মাহফিল থেকে বলতে চাই, ও যুবক পদের লোভ করবা না রে ভাই, মানুষের সম্পদ দেখে লোভ করবা না, বড় লোকের দামি দামি গাড়ি দেখে লোভ করবা না, অন্যের সম্পদ দেখে লোভ করবা না। আল্লাহ তোমাকে যা দান করেছেন দৈনিক এর উপরে শুকরিয়া আদায় করবা, কারণ যারা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়। এরে নবীর উম্মতের দল সাহাবা একরাম কেমন ভাবে তাদের জীবন গঠন করেছেন, দুনিয়ার মায়া মহব্বত তারা কিভাবে ত্যাগ করেছিলেন রে বাবা, জানেননি? আল্লাহ